আলাইকুম, আই এম আরাফ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আবারও চলে আসলাম কিন্তু আমি আপনাদের মাঝে। তো জানেন পরশুদিন আমাদের মেনটেন্যান্স শেষ হয়ে যেই সাপ্তাহিক আপডেটটা হয় সেটা হয়েছে, মানে বৃহস্পতিবার যেই আপডেটটা হয় সেটা। ওখানে আমাদের ধরতে গেলে পিওটি আর 2-3টা শো টাইম বক্স বাদে কিচ্ছু আসে নাই। আমরা এর চেয়ে বেশি আশা করছিলাম যে আসবে আমাদের কিছু, কিন্তু আসে নাই। তো এখন আমরা যেই 2টা POTW বক্স আসে সেখানের মানে যেগুলো ভালো ওগুলো সম্পর্কে কথা বলবো। আমি যেই সব প্লেয়ার ভালো মানে আপনারা টিমে নিয়ে খেলা দিতে পারেন ওইসব সম্পর্কেই কথা বলবো। এ বাদে কোনো প্লেয়ার সম্পর্কে কথা বলবো না, যাতে আপনাদের বোরিং ফিল না হয়। প্রথমে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই বক্সটা সম্পর্কে রিভিউ দিয়ে এরপরে ইউরোপের এইটা যাব। এখানে যদি ভালো কার্ড বলি তাহলে আমি বলতেছি 1 নম্বরে এডার মিলিটাওয়ের এইটা হচ্ছে বিল্ড আপ কার্ড। এইটার স্ট্যাক্সটা আপনারা ভালোই হবে। দেখেন ডিফেন্সিভ অ্যাওয়ারনেস 90, আপনার যদি টিমে বসান এইটা সবগুলো 91-এর উপরে যাবে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস। তো কিন্তু এটার বুস্টার আছে, এটা হয়তো 101 বা 102 যেতে পারে, বৃহস্পতিবার আপডেট পরে এটা 99 বা 100 যেতে পারে। তো আপনারা আমি বলবো এই কার্ডের জন্য কয়েন খরচ করা উচিত কিনা। আপনারা যারা নতুন প্লেয়ার আছেন, মানে নতুন মানে 2-3 মাস বা 1-2 মাস হইতেছে খেলা শুরু করছেন এই ফুটবল, তারা নিবেন যদি আপনাদের দলে কোনো ভালো সিবি না থাকে বা আপনাদের দলে ভালো সিবি নেই। আপনারা ভাবতেছেন আমার মতো এখন কয়েন জমাবেন যে আমি পরে যে একটা ভালো সিবি নেব, ওইটাও করতে পারেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। এরপরে আশরাফ হাকিমের এই আরবি কার্ডটা, আমাদের আশরাফ হাকিমের কিন্তু মাঝে মধ্যেই কার্ড দেয়। এটা হচ্ছে একটা প্যারিসের কার্ড আরবি। এটা হচ্ছে অ্যাটাকিং ফুলব্যাক, আপনারা এটাকে LB RB RMF এই জায়গায় এই পজিশনে খেলাইতে পারেন। এটার কিন্তু কিছু আছে, বল কন্ট্রোল 83, ড্রিবলিং 85, টাইট পজিশন 80। আপনারা যদি টিমে বসেন তাহলে মোটামুটি ভালোই যাবে। এরপর হচ্ছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস কিন্তু ভালো না, এগুলো আমার মনে হয় 90 যায় না। তো আপনারা আমি বলবো এইটার জন্য কয়েন খরচ করিয়েন না, কারণ এটা স্ট্যাক্স এত ভালো না, আপনাদেরকে এত ভালো পারফরমেন্স দিবে না। এরপরে আমরা যেই কোডটার কথা বলবো এটা হচ্ছে এইটা বেমবাবু, এই কার্ডটাও কথা বলবো। এটা যদি আমার প্রোনাউন্সিয়েশনে ভুল হয় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বেমবামু এই কার্ডটা সম্পর্কে কথা বলবো। এটা হচ্ছে একটা হোল প্লেয়ার কার্ড, অ্যাটাকিং মিডফিল্ডার হোল প্লেয়ার কার্ড। এইটার স্ট্যাক্স কিন্তু ভালোই আছে, 82, 87, 88, 86, 82 ভালোই, কিন্তু আবার লোফটেড পাস একটু কম, ফিনিশিংও ভালো আছে। আর ওই জায়গা কার্লো 83 ভালোই আছে। এরপর হচ্ছে স্পিড, অ্যাক্সেলারেশন, কিকিং পাওয়ার তিনোটা সমান। যদি আপনারা বুস্ট যায় তাহলে ভালোই কিন্তু যাবে। দেখেন আপনারা 86, 84 এই কার্ডটা বলবো একদম পারফেক্ট একটা AMF কার্ড। যারা নতুন প্লেয়ার আছেন আপনাদের যদি AMF কার্ড না থাকে, কয়েন থাকে, আমি বলবো অবশ্যই এই কার্ডটার জন্য আপনারা স্পিন মারবেন। এরপরে এই কার্ডটা হচ্ছে একটা অ্যাটাক মিড কার্ড, হোল প্লেয়ার কার্ড। এইটা হচ্ছে দেখেন অ্যাটাকিং অ্যাওয়ারনেস 80, বল কন্ট্রোল 89, ড্রিফলিং 89, টাইট পজিশন 88, লফটেড পাস 84, লো পাস 84। এরপরে লফটেড পাস একটু কম 78 আছে, ফিনিশিং 82। এরপর হচ্ছে স্পিড 87, অ্যাক্সেলারেশন 88, কিকিং পাওয়ার 85, ব্যালেন্স 89 এবং স্ট্যামিনা 83। এই কার্ডটা হোল প্লেয়ার হিসেবে এটা কি কার্ড, এটা অ্যাটাকিং মিড কার্ড, অ্যাটাকিং মিডফিল্ডার কার্ড। এইটা যদি আপনারা কয়েন খরচ করবেন, কিন্তু এই দুইটা যখন হোল প্লেয়ার কার্ড, এইটা হোল প্লেয়ার কার্ড কিন্তু এটা তো বুস্টার আছে, এটা রেটিং কমার সম্ভাবনা আর মানে স্ট্যাক্স কমার সম্ভাবনা আছে। আমি বলবো আপনারা বেমবাবুর এই কার্ডটার জন্য স্পিন মারেন, কারণ এটা রেটিং কমলেও মোটামুটি যা যাবে। আপনারা যারা নতুন আছেন বা আপনাদের কাছে কোনো অ্যাটাক মিট নেই, সাব দরকার একটা অ্যাটাক মিট, আপনারা এই কার্ডটা নিতে পারেন।
এহির এই কার্ডটার জন্য যেতে পারেন, যদিও এটা বুস্টার নেই, এটার পারফরমেন্স যেটা সবসময় থাকবে। এই 4টা কার্ড সম্পর্কে কথা বললাম, 4টা কার্ড বাদে আমার কাছে লাগছে আর কোনো কার্ডই তেমন ভালো না। আপনারা এই কার্ডটা সম্পর্কে একটু বলবো। বিল্ড আপ কার্ড, এটা যদি আপনাদের প্রয়োজন আপনারা নিতে পারেন বিল্ড আপ কার্ড হিসেবে, যদি আপনাদের প্রয়োজন হয়। এই সম্পর্কে কথা বললাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমার আবার ইউরোপিয়ান কার্ড সম্পর্কেও বলা লাগবে। তো এডার মিলিটাও, আশরাফ হাকিমি, ব্যামবাবু এই কার্ডগুলো সম্পর্কে আপনারা স্পিন মারতে পারেন। তো এই প্যাকের রিভিউ শেষ। এখন আমি বেলিংহাম এই বক্সের বলবো। ইউরোপের ক্লাব চ্যাম্পিয়ন। আপনারা বলবেন আমি কি কয়েন খরচ করে এই RMFটা পাইছি? না, আমি ফ্রি স্পিন পাইছিলাম, এটা মারছি। এখানের ভালো কার্ডগুলো হচ্ছে বেলিংহাম, ফ্লোরিয়ান, ভিক্টর, এরপর হচ্ছে ভিক্টর আর নুনো মেন্ডিস। এই 4টা কার্ডই মোটামুটি ভালো, আর অ্যাটাক মিডটাও ভালো। আমরা প্রথমে বেলিংহামের এই কার্ডটা সম্পর্কে কথা বলি। এটা হচ্ছে একটা অ্যাটাক মিড কার্ড, এটা হচ্ছে হোল প্লেয়ার। স্টেক্স আপনারা কিন্তু ভালোই পাবেন, অ্যাটাকিং, অনার্স, বল কন্ট্রোল, ডিফেন্স কিন্তু মোটামুটি ভালোই পাবেন। আপনারা যদি নতুন কোনো কার্ড না থাকে আমি বলবো আপনারা স্পিন মারবেন না এই কার্ডটার জন্য। যাদের নতুন একটা ভালো একটা অ্যাটাক মিড লাগবে তারাই এই বক্সের সম্পর্কে স্পিন মারবেন। এরপরে হচ্ছে ভিক্টরের একটা গোল পূজার কার্ড। আপনাদের কাছে যারা আমাদের তো অনেক কন্ট্যাক্ট থেকে তো CF কার্ড দেয়। যদি আপনারা নতুন হন, যদি আপনাদের কাছে এরকম কার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা এই কার্ডটার জন্য স্পিন মারতে পারেন। এরপর হচ্ছে নুনো মেন্ডিস হচ্ছে, এটা হচ্ছে অ্যাটাক মিড কার্ড। আপনারা এটাকে LMF-এ খেলাতে পারবেন। এইটার কিন্তু আপনারা দেখেন এই যে দিকগুলো, এখানে কিন্তু ভালো স্ট্রেক্স আছে আপনাদের, গোল করতেও পারবে। ডিফেন্সের দিক একটু প্রবলেম আছে, হ্যাঁ ডিফেন্সের দিক দিয়ে একটু প্রবলেম আছে LB হিসেবে। কারণ একটা LBর আমি বলি, একটা LBর কিন্তু 85-র উপরে সব থাকা উচিত স্ট্রেক্স, যদি বিগ টাইম না হয়। কারণ ওগুলো তো অনেক আগের পেয়ে, আমরা ওখানে যাবো না। আমরা এই কার্ডটা সম্পর্কে কথা বলি। এইটার 80, 78, 79 হইতে পারে, এটা 83, 85 যাবে। কিন্তু আমার কাছে এই কার্ডটা স্ট্রেক্স ভালো লাগলো না। কিন্তু বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন, লফটেড পাস এগুলো একটা LB হিসেবে ভালো আছে। এইটা সম্পর্কে কথা বলবো। তো আজকের এই রিভিউটা আপনাদের কেমন লাগলো এটা কিন্তু আপনারা সবাই বলবেন। আজকে এই রিভিউটা দিলাম। তো পরে যদি কোনো নতুন আপডেট সম্পর্কে আপনাদের চাই তাহলে বলবেন, আমি আবারও আপনাদের জন্য নতুন ভিডিও আনবো। তো আল্লাহ হাফেজ।